অনেকদিন পাইস হোটেলে যায়নি জানিস, যাবি একদিন? যেমন ভাবার তেমন কাজ, এক সপ্তাহের মধ্যে সময় বের করে বেরিয়ে পড়লাম। কোথায়? ও বাবা, এ তো সেই ঐতিহাসিক মহল, সম্প্রতি বেশ নাম করেছে। কিন্তু এই আজকের কথা নয়, ইতিহাসে আসছি। তার আগে একটু মেনুটা দেখে নেওয়া যাক। পেটে চুহা রন দিচ্ছে। কি আছে আজকের মেনুতে? ওফ, আমার ফেভারিট ভেটকি মাছের পাতুরি, ডাল, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, একটু ইলিশ ভাপেও হবে নাকি? বলে তো মন্দ হয় না। জমিয়ে খেয়ে এবার ইতিহাসের দিকে যাব। কিন্তু ইতিহাসটা আমি বলবো না, ইতিহাসটা বলবেন এই বোর্ডিং হাউসের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এই ভদ্রলোক। শুনুন উনি কি বলছেন। কবে থেকে শুরু হয়েছিলেন আপনি বললেন? মানে বোর্ডিং হাউস হচ্ছে 1917 থেকে। তখন এখানে কারা থাকতেন? মানে এখানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় থাকতেন, তারপরে জীবনানন্দ দাশ থাকতেন, আরো অনেকেই থাকতেন। এটা অ্যাকচুয়ালি ঠিকানা ছিল 66 নম্বর হ্যারিসন রোড। ওইটার এখন নাম হয়েছে মহাত্মা গান্ধী রোড। ওইদিকে যে এন্ট্রান্সটা দেখলেন ওটা হ্যারিসন রোডে। আচ্ছা, আর এইটা আপনারা কবে থেকে শুরু করলেন? এটা অ্যাকচুয়ালি বোর্ডিং এর রান্নাঘর। এই রুমটা? হ্যাঁ। আচ্ছা। এবারে ভেতরে খাওয়ার ঘর। বোর্ডিং এর রান্না বান্না বন্ধ হয়ে যাওয়ার পরে এটা খাওয়ার জায়গা হিসেবে চালু করে। আচ্ছা, যাতে বাইরের লোকও খেতে পারে, বোর্ডিং এর লোকও খেতে পারে। 1991 থেকে। শুনলেন তাহলে ইতিহাস। হ্যারিসন রোড এখন হয়েছে মহাত্মা গান্ধী রোড। আর এই বাড়ি একসময় আস্তানা ছিল জীবনানন্দ দাশ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়দের। ভাবতে পারছেন? সেখানে বসে ভেটকি পাতুরি, ডাল, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা খেয়ে ইতিহাসকে স্পর্শ করে ফিরে আসার মজাই আলাদা। আর এক প্রস্থ সেই ঘরগুলো কি দেখব না? তবে সেই ঘরে এখন যাওয়া যায় না। এই দোতলার ঘরগুলোতেই, দোতলা তিনতলার ঘরগুলোতেই তারা থাকতেন, কিন্তু এখন একটু রিস্কি। অনেক পুরনো বাড়ি, কিন্তু এখনও লোক থাকে, এখনও কিছু কিছু মানুষ এই ঘরগুলোতে থাকেন এবং বোর্ডিং হিসেবেই থাকেন। দুপুরটা যেমন খাবারের মেনুতে সরগরম ছিল, তেমনই ছুঁয়ে যাওয়া ইতিহাসও ছিল। এক অদ্ভুত অনুভূতি। খেতে গেছিলাম পাইস হোটেলে, নিয়ে ফিরলাম এক ঝুড়ি অসাধারণ অভিজ্ঞতা।